আচ্ছা, এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে ইনসার্ট মেনুয়ের কাজ। ইনসার্ট মেনুয়ের কাজ করার জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্ট মেনুতে আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে আমরা কিভাবে টেবিলগুলোকে নিয়ে কাজ করব, কিভাবে পিকচার ইনসার্ট করব, হাইপারলিঙ্ক কিভাবে করব, হেডার ফুটার কিভাবে করব, ঠিক আছে, এই জিনিসগুলো। ফার্স্ট আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে টেবিল ইনসার্ট করব। বা টেবিল জিনিসটা কি? টেবিল টেবিল জিনিসটা হচ্ছে এ টেবিল ইজ এ কম্বিনেশন অফ রোজ অ্যান্ড কলামস। অনেকগুলো র এবং কলাম এর সমন্বয়ে গঠিত হয় এক একটা টেবিল। যেমন যেখানে আমি টেবিলটাকে ইনসার্ট করতে চাই, কার্সরটাকে সেখানে রাখবো। রাখার পর টেবিল এই তীর চিহ্নে ক্লিক করব। এখানে দেখেন এই লম্বাগুলো কি আমার কলাম, আর এইগুলো হচ্ছে র। এবং কলাম এবং র এর সমন্বয়ে যে ঘরগুলো, সেইগুলোকে কি বলা হয়? এক একটা সেল। এখন আমি কয়টা কলাম নিতে চাই? যদি 4টা কলাম নিতে চাই, আমি 4টা কলাম সিলেক্ট করলাম। কয়টা র নিতে চাই সিলেক্ট করব। ক্লিয়ার? তারপর ক্লিক করেন, দেখেন হয়ে গেছে। এইগুলো কি কলাম না র? কলাম। আর আমার পাশাপাশি যেগুলো থাকে এগুলো হচ্ছে র। এখন কলাম এবং র এর সমন্বয়ে যে খুব খুব গড় যেগুলো হচ্ছে সেইগুলো কি? সেগুলো হচ্ছে এক একটা সেল। ঠিক আছে? এইভাবে আমরা একটা টেবিল ইনসার্ট করতে পারি। আবার ইনসার্ট মেনুতে যাই, টেবিল ইনসার্ট টেবিলের মাধ্যমেও আমরা টেবিল ইনসার্ট করতে পারি। ক্লিক করেন ইনসার্ট টেবিল। এখন কয়টা কলাম চাই? সাপোজ 4টা। কয়টা র চাই? 5টা। স্পেসিফাই করার পর আমরা ওকে বাটনে যখন ক্লিক করব, অটোমেটিক্যালি 4টা কলাম এবং 5টা র হয়ে যাবে। তাহলে কয়ভাবে আমরা শিখলাম? 2ভাবে। আচ্ছা, এখন দেখেন আমার এই যে মেনুটা, এটা চেহারা। আর যখন আমরা কার্সরটা টেবিলের মধ্যে নিতেছি, কি আমার চেঞ্জ হয়ে যাচ্ছে না? তখন কি আসতেছে? আমার টেবিল রিলেটেড যে কমান্ডগুলো, যে মেনুগুলো, যে সাব মেনুগুলো, সেগুলো আমার সামনে শো করবে। ক্লিয়ার? এখন দেখেন ফার্স্ট কলাম অপশনটা যদি আমরা তুলে দেই তাহলে কি হবে? টিক দেই, ফার্স্ট কলাম, লাস্ট কলাম, আবার গেলাম, দেখেন চেঞ্জ হচ্ছে ফরম্যাটগুলো। আমার টেবিলের ফরম্যাট চেঞ্জ হচ্ছে। দেখেন টেবিলের স্টাইল আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। বিভিন্ন ধরনের স্টাইল আছে এখানে। আমরা ইচ্ছে করলে বর্ডার দিতে পারি এখান থেকে। ঠিক আছে? আগে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা দেখেন চারদিকে বর্ডার যদি দিতে চাই তাহলে আউটসাইড বর্ডার এবং ইনসাইড বর্ডার কোনগুলো? মাঝখানে দাগ থাকবে এবং চারদিকে দাগ থাকবে না। আর অল বর্ডার্স চারদিকে থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে শিখলাম কিভাবে টেবিল আমরা স্টাইল স্পেসিফাই করব এবং বর্ডার দিব। ড্র টেবিলের মাধ্যমে আমরা টেবিল ড্র করতে পারি। ক্লিক করেন, তখন পেন্সিল হয়ে যাবে। তারপর আমরা যদি র ইনসার্ট করতে চাই, কলাম ইনসার্ট করতে চাই, আমরা ইচ্ছা মতো ইনসার্ট করতে পারবো। ক্লিয়ার? এখন আমার এই যে লাইনগুলোকে আমরা বিভিন্ন স্টাইলের লাইন স্পেসিফাই করতে পারি। ইরেজারের মাধ্যমে আমরা ইচ্ছা করলে যদি কোনো অংশ আমরা পরিষ্কার করতে চাই, ইরেজ করতে চাই, সেক্ষেত্রে ইরেজ করতে পারবো। ক্লিয়ার? ড্র টেবিলের কাজ তো আমি দেখালাম। ড্র টেবিলে ক্লিক করলে পেন্সিল যখন আসবে, পেন্সিল ইচ্ছা করলে আমরা একটা টেবিল ড্র করতে পারবো। পেন কালার যদি দিতে চাই, এখান থেকে আমরা পেন কালার দিতে পারবো।
ক্লিয়ার ডিজাইন। এখন টেবিল থেকে যদি আমরা বের হয়ে আসি, দেখেন অটোমেটিক্যালি আমার ওই টুলগুলো কি চলে গেছে না? আবার যখন টেবিলে আমি কার্সরটাকে রাখবো, অটোমেটিক্যালি টেবিল যে টুলসগুলো সেগুলো আমার সামনে শো করবে, এবং এই টুলসগুলো ব্যবহার করে আমি আমার প্রয়োজনীয় টেবিল রিলেটেড কাজগুলো পারফর্ম করতে পারবো। ঠিক আছে, এখানে আমার দুই ধরনের টুলস, একটা হচ্ছে ডিজাইন, আরেকটা হচ্ছে লেআউট। আমরা ডিজাইন এর কাজটা কমপ্লিট করলাম, এখন লেআউট টুলের অপশনগুলোকে দেখব। লেআউট সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা যদি চাই একটা কলাম ইনসার্ট করার জন্য বা একটা র ইনসার্ট করার জন্য, সেই ক্ষেত্রে কীভাবে করব সেটা দেখব। সাপোজ আমাদের কার্সরটা এখানে রাখলাম, আমরা চাচ্ছি যেখানে কার্সরটা আছে তার বামে একটা কলাম ইনসার্ট করার জন্য, তাহলে কার্সরটা রাখার পর ইনসার্ট লেফটে ক্লিক করলে বামে একটা কলাম ইনসার্ট হয়ে যাবে। আর যদি চাই ডানে ইনসার্ট করার জন্য, ইনসার্ট রাইট। আমাদের কার্সরটা যেখানে আছে তার নিচে যদি একটা র ইনসার্ট করতে চাই, ইনসার্ট বিলো। আর যদি উপরে চাই তাহলে ইনসার্ট অ্যাবভ। ক্লিয়ার? ঠিক তেমনি আমরা যেমন ইনসার্ট করতে পারি সেভাবে আমরা ডিলিটও করতে পারি। যে কলামটাকে ডিলিট করতে চাই সেখানে আমি কার্সরটাকে রাখবো, ডিলিট কলামস হয়েছে, ডিলিট। যদি রটাকে ডিলিট করতে চাই যেখানে রাখলাম, ডিলিট রোস। আর যদি কোনো সেলকে ডিলিট করতে চাই সেই সেলে কার্সর রাখার পর ডিলিট সেলস। এখন এখানে দুইটা অপশন, শিফট সেলস, এই সেলটা ডিলিট হওয়ার পর ডানের যে সেলটা সেটা বামে চলে আসবে, আর যদি নিচের সেলটা উপরে চলে আসে তাহলে আমরা সিলেক্ট করব আপ। এখান থেকে ইচ্ছা করলে এটা যদি সিলেক্ট করি তাহলে কি হবে, ডিলিট এন্টায়ার র, সম্পূর্ণ একটা র ডিলিট হয়ে যাবে। আর এন্টায়ার কলাম ডিলিট করার জন্য এই অপশনটাকে সিলেক্ট করতে পারি। আমরা এটা সিলেক্ট করব, তাতে কি হবে, এই সেলটা ডিলিট হবে এবং ডানে যে সেলটা আছে সেটা বামে চলে আসবে। ক্লিয়ার? তাহলে ইনসার্ট এই অপশনগুলো সম্পর্কে ক্লিয়ার সবার? এখন আমরা দেখব কিভাবে একটা টেবিলকে ডিলিট করব। টেবিলে যে কোনো সেলে কার্সর রাখার পর ডিলিট টেবিল, কন্ট্রোল জেড চেপে আমরা আবার টেবিলটাকে নিয়ে আসলাম। আনার পর আমরা চাচ্ছি এখন আমরা মার্জ করব। মার্জ এর কি কাজ? মার্জ মানে কি, একাধিক সেলকে একটা সেলে পরিণত করা। সাপোজ আমরা এই দুইটা সেলকে চাচ্ছি একটা সেল করার জন্য, তাহলে যেই সেলগুলোকে একটা সেলে পরিণত করতে চাই সেই সেলগুলোকে ফার্স্ট সিলেক্ট করব, দেন মার্জ সেল। দেখেন আমার মাঝখানে যে দাগটা ছিল এখন কি আছে? এইভাবে একাধিক সেলকে একটা সেলে আমরা পরিণত করতে পারি। ঠিক তেমনি আমরা একটা সেলকেও মাল্টিপল সেলে পরিণত করতে পারি। যে সেলকে চাই সেখানে আমরা কার্সর রাখবো, স্প্লিট সেলে ক্লিক করব। এই সেলে কয়টা কলাম চাই? দুইটা। কয়টা র চাই? সাপোজ দুটা। ক্লিয়ার? তাহলে একাধিক সেলকে যেমন একটা সেলে আমরা পরিণত করতেছি, ঠিক তেমনি একটা সেলকে আমরা একাধিক সেলে আমরা পরিবর্তন করতে পারতেছি স্প্লিট সেলস কমান্ড এর মাধ্যমে। আমরা একটা টেবিলকে ইচ্ছা করলে স্প্লিট করতে পারি। যেখানে স্প্লিট করতে চাই টেবিলের সেখানে কার্সরটাকে রাখবো, তারপর স্প্লিট টেবিল। দেখেন আমার টেবিলটা কি দুই ভাগ হয়ে গেছে না? ক্লিয়ার সবার? আচ্ছা, তারপর আমরা যদি সিলেক্ট করতে চাই, সাপোজ এই কলামকে সিলেক্ট করি, কলামে যে কোনো সেলে কার্সর রাখলাম, সিলেক্ট কলাম, কলাম সিলেক্ট হবে। যদি র আমরা সিলেক্ট করতে চাই, সিলেক্ট র সিলেক্ট হবে। সেলকে চাইলে সেলে কার্সর রেখে সিলেক্ট সেল সিলেক্ট হবে। যদি টোটাল টেবিলটাকে সিলেক্ট করতে চাই, সিলেক্ট টেবিল, টোটাল টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার সবার? তারপর এখানে আমরা ইনসার্ট ডিলিট এর কাজগুলো শেষ করলাম, মার্জ সেল, স্প্লিট সেল কাজগুলো কমপ্লিট। এখন আমরা যদি চাই সেল বা কলাম এর সাইজ বড় ছোট করার জন্য, তাহলে কীভাবে করব? সাপোজ এই কলামটাকে আমি বড় করতে চাচ্ছি। আমার কলামের সাইজ এখন কত আছে? র হাইট। এখন ইচ্ছা করলে আমরা বাড়াইতে পারি, বাড়তেছে। আবার
আমরা কলাম উইডটাকে বাড়াইতে পারি। ক্লিয়ার? এইভাবে আমরা আবার সেলের সাইজে ক্লিক করেন, ক্লিক করার পর এই রতে গেলে কি হবে, আমরা এখানে র এর হাইট বড় করতে পারি, কলামে গেলে কলামের উইডটাকে বড় করতে পারি, ছোটো করতে পারি, সেলে গেলে সেলটাকে আমরা বড় করতে পারি, ছোটো করতে পারি। তারপর টেবিলে গেলে টেবিলকে আমরা আমাদের টেবিলটা সেন্টারে ডিসপ্লে করবে না রাইটে ডিসপ্লে করবে সেটা আমরা অপশনগুলোকে স্পেসিফাই করতে পারি এখান থেকে। ক্লিয়ার সবার? আচ্ছা।